الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الله لا إله إلا هو علام الغيب والذي له ما في السماوات والأرض وما في الأرض إن الله كان غفورا رحيما يا أيها الذين آمنوا اتقوا والذين اتقوا ما تنظرون ثم بعدتكم الذين تعبدتكم إله غير الله الله لا إله إلا هو علام الغيب الله لا إله إلا هو العرش استوى إن الله لا يحب المفسدين এখন সবাই আয়াতুল কুরসি পাঠ করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হইতেছে করো يا عبادي الذين استمعوا إلا الذين آمنوا والذين جاهدوا بأموالهم فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم بل كان الله بما تعملون بصيرا يا أيها الذين آمنوا اتبعوا واتقوا لتنظر نفس ما بدعوا إلا قليلا نفس أحضرهم الله الموتى إن الله عالم الغيب الظهور فاذكروني أشكركم واشكروا لي ولا تكفرون يا عبادي الذين إن الله لا يحب المخلصين يا الله يا الله أكبر إن الله شاكر عليم আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করেছেন সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذين اتبعوا إلا قليلا منهم من ينتظر ما تبعوا إلا قليلا এই পৃথিবীতে কত সুদ ঘুষ হারাম ব্যাপার দায় চলেন আচ্ছা আপনি জানেন আয়া শয়তান আপনাদেরকে কি বলে শয়তানের মা বাবা কারা জানেন শয়তানের মা শয়তান বলে যেই নারী পর্দা করে না সে হচ্ছেন আমার ভাই সরি আমার মা যেই ব্যক্তি হুদাই টাকা খরচ করে ফ্রি ফায়ারে তারাই হচ্ছে আমার ভাই এবং যারা মানুষ আসলে বিরক্তিকর তারাই হচ্ছে আমার বোন আর ভাই তো আপনারা এই কথাটি শুনে এখনো কারা মুসলিমের পথে আসতে তো কবরের আজাব একবার চিন্তা করে দেখছেন এই কবরে যাবো কঠিন কবরের মধ্যে কত আজাব আপনারা বুঝেন এই যে হারাম ভিডিও বানান যে আপনাদের কোন লাভ আসে আচ্ছা আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াত্তাবিউনা ইল্লা কলিলান লাকুম তুকাল্লিমুনা এটা মানে হচ্ছে আল্লাহ বলেন তোমরা যে বয়ান শুনো তোমরা এই বিপদে বসে তোমরা এই শহরে বসে যারা এই আমার পথে চলেছে তারা এই পৃথিবীতে শান্তি পাবে আখিরাতেও শান্তি পাবে।
হ্যাঁ সুবহানাল্লাহ বাসা দেখেন আস্তে দেন হ্যাঁ আস্তে দেন বল জোরে গান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত মুজদার তৌফিক দান করেছেন আমরা তো তার শুকরিয়া করতে পারি না আলহামদুলিল্লাহ তো আমরা এখন থেকে আল্লাহর পথে আসি এবং আল্লাহকে খুশি করি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা সৌদি আরবে থাকতেন সেই সৌদি আরবে দুই আদালত হয়েছেন এক আদালতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাকে আমি রাখবো আর এক ভাই ঝগড়া করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন এক ভাই বলছেন মাকে আমি রাখবো আর এক ভাই বলছে না মাকে আমি রাখবো এই ভাই বলে দুই ভাই ঝগড়া করছে এক ভাই মাকে নিয়ে চলে যাচ্ছে আর এক ভাই মাটিতে গয়না দিতে দিতে অবস্থা খারাপ সৌদি আরবে আদালত হয় মা বাবাকে ঘরে রাখার জন্য আর আমাদের দেশে আদালত হয় মা বাবাকে ঘর থেকে বের করার জন্য ঠিক কিনা ঠিক হ্যাঁ বাচ্চা তোমাকেই বলছি এই পৃথিবীর মধ্যে তোমার কেউ আপন নেই শুধু তোমার মা এবং তোমার বাবাই হচ্ছে একজন আপন তাদের বিপদে আপনার পাশে থাকে কিন্তু জানেন একজন ছেলে তার মাকে রাখতে যেত না তার বউ অনেক মামা পেত সেজন্য সে ভেবেছে কালকে সকালেই তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে আজকে রাতটা থাক কালকে সকালেই তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে যাওয়ার আগে তার ছেলে তাকে বললো আচ্ছা মা তুমি তো কালকে যাওয়া গা তখন তোমার শেষ ইচ্ছাটা কি তখন মা বলেন আমার শেষ ইচ্ছা তুই পূরণ করতে পারবি না তখন যাওয়া গা আরে কি কল তো ছাড়িয়ে দিয়া বলো আরে কি বলো তো আবার বললো তুমি অনেকটা আম আনছি তো সে আমটি একটা আম তুমি নাও তারপর একটা আম নিল এবার বললো তুমি এখন এটাকে পেটের ভিতরে নাও নিয়ে তুমি ঘুমাও তুমি কি করলো আচ্ছা এটা কোনো কাজ হলো তারপরে বললো ঘুমাও সকালে উঠে আমি আমটা খাবো তখন সেই আমটা পড়ে গেল একটা মোড় দেওয়ার সাথে সাথে আমটা পড়ে গেল এখন সে তার মাকে বলল মা তুমি সকালে কি খাবে আমটা তো এখনই পড়ে গেল তুমি সকালে কি খাবে তখন তার মা বলল আরে এটাই তো আমার কথা আমি তোকে বোঝাতে চাইছিলাম তুই আমার 9 মাস 9 দিন 6 মাস 6 দিন আমার পেটে ছিলি তখন আমি তোকে যদি শুই তাহলে তুই তো এমনি পরে চ্যাপটা হয়ে যাবি আমি শুই নাই আমি তোর জন্য কষ্ট করেছি আর তুই সেই মায়েকে হিসেবে তুই বাইর করে দিলি এখন পৃথিবীতে যাওয়া হয় আপনারা দেখছেন এই দাঁড়াই তো আপনাকে বলছি আপনি এখনো আপনার মা বাবাকে রাখেন আল্লাহ তাআলা আপনাদেরকে এখনো টাইম দিয়েছেন আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন যে এই বয়ানটা শুনে আপনি মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি আপনি কি জানেন একজন ব্যক্তি তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে তার কাছে কোনো টাকা নেই তার বউ তাকে ছেড়ে একা মাকে তার বউ চলে গেল এখন সেই লোকটি তো বিপদে পড়ে গেছে এখন তার মাকে বৃদ্ধাশ্রমে দিতে পারবে না তখন সেই ব্যক্তি তো বলবে মা বললো তুই কোনো টেনশন করিস না আমরা আসি না তারপর তার মা তার হাতের একটা তার হাতে একটা স্বর্ণের একটা চুড়ি ছিল সেই চুড়ি দিয়ে তার মা তাকে বললো এই চুড়িটা বেচে তুই একটা চাকরির খবর নে একটা চাকরি করে তার মা তাকে কি করলো বললো এই চুড়িটা বেচে দিন তখন তার ছেলে তাকে বললো আচ্ছা মা এটাই না তোমার বাবার শেষ স্মৃতি তুমি না এই চুরি জীবনেও বেচবে না তাহলে তুমি এই চুরি কেন আমাকে দিবে তারপর তার মা বললো আরে আমার মায়ের স্মৃতি থেকে বেশি হচ্ছে আমার ছেলের স্মৃতি এখন আপনাকে বলছি আপনি আপনার মাকে এখনো বৃদ্ধাশ্রমে দেননি আর যারা বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছেন তারা আপনাদের ঘরে আনেন কারণ আপনি জানেন একজন মা তার ছেলের জন্য তার জীবনটাও দিতে পারে একটা কথা শুনে গেল একজন মা যদি তার ছেলেকে বলে তুই মর তুই গরুর গোশত খা যা তোর জন্য
তোর হালাল হারাম হয়ে গেছে, জাহান্নাম তোর জন্য হালাল হয়ে গেছে। এটা বলে ফেরেশতারা বলে আমিন। আবার মা তার ছেলেকে বলে এই ছেলে তোর, তারপর তার মা তার মেয়েকে বলে তোর কপালে জীবন স্বামীর ভার জুটবে না। ফেরেশতারা তখন বলে আমিন, আলহামদুলিল্লাহ। তা আপনি না সেই ব্যক্তি যে আপনার সন্তানের জন্য আপনার হাসতে হাসতে আপনার জান দিয়ে দিতে পারেন? আপনি না সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আপনাকে কোরবানি দিতে পারেন? আপনি না সেই ব্যক্তি যে আপনার সন্তানের জন্য আপনি হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারেন? আর সেই ব্যক্তি যদি এরকম বলে, তা আপনারা কি জানেন না? ফেরেশতারা আপনারা যা বলেন, ফেরেশতারা আপনাদের সব কথায় আমিন আমিন বলে। তো ফেরেশতারা আপনাদের সব কথায় আমিন আমিন বলে, আপনারা কি জানেন না? কমন সাইন্স কি জানি? Yeah. আপনারা এখন আপনার মেয়ে বা বাবা তাদেরকে এখনো যারা যারা বলেছেন তারা আল্লাহর কাছে তওবা করেন। তো এখন আজকে এই রমজান মাসে প্রত্যেকটা রোজে আমরা রাখার চেষ্টা করলাম। তো আপনাদের কারো কি কষ্ট হয়? না। কয়টা বাজে? আল্লাহু আকবার, 12টা বেজে গেছে। আপনাদের কারো কি কষ্ট হয়? হ্যাঁ, না। কারো কষ্ট হয় না? আমি তুমি টাকা দেবে না, রাত 12টা না, সরি রাত 12টা বাজে না, রাত এখন বাজে রাত 6টা না কয়টা জানি বাজে, জানি না বিশেষ, রাত 6টা 7টা বাজে। এই আমার মোবাইলটা দাও তো, আমার মোবাইলটা কো, আমার মোবাইলটা কোথায় গেল? আমি মোবাইলটা দেখি, মোবাইলটা পাইলাম, এই নিয়েছিল কি বক্তব্য শেষ? মোবাইলে কটা? বাজে এখন মোবাইলে বাজে টাইম ডবল হয়ে গেছে, টাইম ডবল হয়ে গেছে। ও বাজে 7টা বাজে, একটু পর আইজান দিয়ে দিবে। তো আপনারা শুনেন, এই কবরের আযাব, কবরের আযাব মানে বুঝেন? বুঝেন তো, সবাই তো বুঝেন, এমন কেউ পৃথিবীতে নাই, মুসলমান যারা পৃথিবীতে নাই যে কবরের আযাব বুঝে না। আপনি জানেন এই পৃথিবীর মধ্যে কারা বেশি জাহান্নামী হবে? আমি হুজুর আমি একটা ভিডিও করব, ঠিক আছে? এর ভিতরে কোরা বন্ধ কর, এর ভিতরে বক্তব্য বন্ধ কর।